আয-যাওজাতুস সালিহা, একজন সতী সাধবী পরহেজগার স্ত্রী নারী। নারীর ব্যাপারে বলা হয় আল মারআতু মাসানিউ আর-রিজাল, আল মারআতু মাসানিউ আর-রিজাল, মহিলারা হচ্ছে, নারী হচ্ছে আপনার একটা পুরুষ তৈরি করার কারখানা, পুরুষদের কারখানা। মহিলা যদি ভালো হয় তাহলে ওই বাড়ির পুরুষরা ভালো হওয়ার আশা করা যায়। ফ্যাক্টরি যদি ভালো হয়, কারখানা যদি ভালো হয়, তাহলে ওই কারখানা থেকে প্রোডাক্টও কি আসবে? ভালো আসবে। ভালো আসবে না? আপনার মেশিন যদি দুর্বল হয়, আপনার ফ্যাক্টরি যদি দুর্বল হয়, ওই ফ্যাক্টরিতে ভালো প্রোডাক্টের আশা করা যাবে? ভালো প্রোডাক্টের আশা করা যাবে না। ওই ফ্যাক্টরি থেকে আপনার ভালো কোনো কিছুই বের হবে না। আর মেশিন যদি নতুন হয়, মজবুত হয়, একদম ফিট থাকে, ফিট একদম পারফেক্ট থাকে, তাহলে ওই মেশিন থেকে ভালো ভালো চমৎকার প্রোডাক্ট বের হয়ে আসবে। এই জন্য বলা হয় নারীরা হচ্ছে পুরুষদের আপনার ফ্যাক্টরি, কারখানা। নারীরা যেমন হবে সেই পরিবারের পুরুষরা তেমন হবে। নারীরাই পারে একটা পরিবারকে আদর্শ শান্তিপূর্ণ ফ্যামিলি তৈরি করতে। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু আল-মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়ার যা কিছু আছে সবকিছুই উপভোগের বস্তু, আর সবচেয়ে উপভোগের সবচেয়ে দামি এবং উত্তম উপভোগের বস্তু হচ্ছে আল-মারআতুস সালিহা, একজন আল্লাহ ওয়ালির স্ত্রী। আল্লাহ ওয়ালির স্ত্রী যদি পাওয়া যায় তাহলে পরিবার শান্তি। আপনি সারাদিন অফিসে কাজ করেছেন, কাজ করতে 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 আপনার মাথাটা অশান্তিতে ভরে আছে, তাহলে আপনি যখন দিন শেষে রাতের বেলায় বাসা ফিরে আসবেন, আপনার এই অশান্ত মাথাকে শান্ত করে দিতে পারে আপনার স্ত্রী। আবার এই অশান্ত মাথাকে আরো গরম করে দিতে পারে স্ত্রী, পারে না? আপনি যদি মনে করেন বাসাতে এসে দেখেন সারা দিন অফিস করেছেন, কষ্ট, সারাদিন আপনি একটু শুইতেও পারেন নাই, এত কষ্ট করেছেন, সারা দিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় রাতের বেলায় এসে যদি আপনার স্ত্রীকে আপনি দেখেন আপনার পিছনে একটু সেবা দিচ্ছে না, আপনার একটু যত্ন নিচ্ছে না, তারপর হলো মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, এটা নিয়ে ব্যস্ত, ওটা নিয়ে ব্যস্ত, মানে স্বামীর যে অধিকার আপনাকে সেটা দিচ্ছে না, তাহলে আপনার অশান্ত মাথাটা শান্ত হবে নাকি আরো গরম হবে? আরো গরম হবে। কিন্তু এই জায়গাটাতে যদি স্ত্রী যদি কাজ করে, সুবহানাল্লাহ, আমার স্বামী সারাদিন ছিল না, কি খেয়েছে কি করেছে আমি তো জানি না, আমার স্বামীর এখন একটু সেবা যত্ন দরকার, একটু তার একটু কিছু উপকার দরকার, তার জন্য শরবত বানাতে হবে, নাস্তা বানাতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, একটু যদি স্বামীকে অশান্তকে শান্ত করার চেষ্টা করেন, দেখবেন 10 মিনিটের মধ্যে স্বামী ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রী হলো সবচেয়ে উত্তম উপভোগের সামগ্রী। আমাদের মা বোনদেরকে আলহামদুলিল্লাহ অনেক মা বোন আছে তারা স্বামীর প্রতি, সন্তানের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ারফুল, তারা খুবই ভালো এবং তাদের দায়িত্বের প্রতি যথেষ্ট সচেতন। কিন্তু অনেক মা বোন আছে আসলে তারা দায়িত্ব বোধটাই বোঝে না। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে স্ত্রী সন্তান আজকে নিয়ে আমরা অশান্তিতে বসবাস করছি, আমাদের সমাজটা এখন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, আমাদের কি শান্তির দরকার নেই? অবশ্যই শান্তির দরকার আছে। আর যদি শান্তির দরকার হয় তাহলে এই টিপসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে 1450 বছর আগে দেখিয়ে দিয়ে গেছেন সেগুলো পালন করা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের 6 নম্বর টিপস খুবই গুরুত্বপূর্ণ, কাসরাতু যিকরিল্লাহি তাআলা ওয়া তিলাওয়াতুল কুরআন, অথবা আমরা বলতে পারি কাসরাতু যিকরিল্লাহি তাআলা ওয়া কাসরাতু তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা এবং কোরআন তেলাওয়াত বেশি করা।
আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির যদি মনের মধ্যে থাকে, মুখ দিয়ে যদি আল্লাহর জিকির বের হয়, তাহলে ওই মনটাকে আল্লাহ তাআলা প্রশান্ত করে দেন। অশান্তি দূর করে ওই মনটা প্রশান্ত হয়ে যায়। এই জন্য অশান্ত মনকে শান্ত বানানোর জন্য, গরম মেজাজকে ঠান্ডা করার জন্য আল্লাহর জিকিরটা খুব বেশি প্রয়োজন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরামর্শ দিলেন? যদি তোমার রাগ চলে আসে তাহলে তুমি বলো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি পাঠ না করা হয় তাহলে তুমি ওযু করো। ওযু করে না হয় তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে শুয়ে যাও। তাহলে এই যে আমাদের অশান্তি দূর করার সিস্টেমগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার এগুলো করলে মনের মধ্যে শান্তি ফিরে আসবে। আর যেই মনের মধ্যে আল্লাহর জিকির থাকবে না, ওই মনটা তো একটা মরা মন, মরা মানুষের মন। যেই বাড়িতে আল্লাহর জিকির থাকবে না, ওই বাড়িটাকে মৃত বাড়ির সাথে তুলনা করা হয়েছে। মৃত বাড়ি, মরা বাড়ি। সম্মানিত ভাইরা আমার, আর আজকের খুতবার আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে 7 নাম্বার, কাসরাতুদ দুআ। সুখী জীবন পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সাআদা আল হায়াতুস সাঈদা, সুখী জীবন পাওয়ার জন্য বেশি প্রয়োজন আমাদের বেশি বেশি দোয়া করা। কারণ দুনিয়ার বুকে আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, কারো নেই, কোনো সিস্টেম নেই। আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করে দিতে পারে দুনিয়াতে এমন কিছু আছে বলে কিচ্ছু নেই। শুধু একটা জিনিস আছে, আল্লাহর ভালো হোক বা কোনো আল্লাহর কোনো বান্দার প্রতি কল্যাণকর কোনো সিদ্ধান্ত নিক অথবা অকল্যাণকর, যাই কিছু হোক না কেন, আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করার মতো পৃথিবীর কোনো কিছু শক্তি নেই। শুধু একটা শক্তি আছে, সেটা হলো দোয়া। মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে দোয়া, মানুষের অশান্তিকে দূর করে দিতে পারে দোয়া, মানুষের সব ঝামেলাকে সামান্য সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে ঝামেলা মুক্ত করে দিতে পারে দোয়া। কারণ আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম চলে আসে তাহলে ওখানে আর কোনো কাজ করা লাগে না, আল্লাহর হুকুমে যথেষ্ট। ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু খালি বলেন, ইচ্ছা করেন যে তুমি হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। হওয়ার জন্য আর কি লাগে না, কোনো কিচ্ছু লাগে না। এই জন্য আমাদের ভাগ্যগুলোকে পরিবর্তন করার জন্য, আমাদের অশান্ত পরিবারকে শান্ত বানানোর জন্য, ঝামেলাপূর্ণ পরিবারগুলোকে ঝামেলা মুক্ত করার জন্য, আমাদের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা পরিবেশকে বিশৃঙ্খলা মুক্ত বানানোর জন্য আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে দোয়ার ক্ষেত্রে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের উচিত আপনার যে কোনো সমস্যার জন্য আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, এটা সমস্যা দূর করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা তোমার ক্ষমতা ছাড়া, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা তুমি ছাড়া। তাহলে আমাদের যাবতীয় সমস্যার সমাধান এনে দিতে পারে দোয়া। আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন, অশান্তি থেকে উদ্ধার করবেন, ঝামেলা থেকে উদ্ধার করবেন। যা কিছু প্রয়োজন আপনার আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি খুব ভালো লাগে, সেটা হচ্ছে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন। তোমাদের প্রভু হচ্ছেন সম্মানিত, লজ্জাশীল, আত্মমর্যাদাশীল। ইস্তাহি মিন আবদিহি আন ইয়ারফা ইলাইহি ইয়াদাইহি ফায়ারুদ্দাহুমা সিফরা।
কোন বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে কিছু চাই, আল্লাহ সেটা না দিয়ে বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। বান্দা আল্লাহকে বাদ দিয়ে ডাকার মতো আর কোনো মাবুদ নেই, শুধু ডাকার জায়গায় একটা। কিন্তু মানুষ আল্লাহকে ডাকার, আপনি না ডাকলে বহু বান্দা আছে, কিন্তু আল্লাহকে না ডেকে অন্য কাউকে ডাকার সুযোগ নেই। ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে শিখাচ্ছেন, ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তোমার সাহায্য চাওয়ার প্রয়োজন হলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, অন্যের কাছে চাইবে না। যদি অমুক বাবা তমুক বাবা এই সেই যদি আমরা ডানে বামে খোঁজ করতে যাই, তাহলে সেটা শিরক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাই আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য দোয়ার ভূমিকা অনেক বেশি। তাই আসুন আমরা আজকে 7টি পয়েন্টে কথা বলেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সুখী লাইফ পাওয়ার জন্য 1 নম্বর কাজ হচ্ছে, আরো অনেক কাজ আছে কিন্তু আজকের খুতবায় আমরা টোটাল 7টি পয়েন্ট আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে আমাদের যাবতীয় ভাগ্যের ভালো মন্দে আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা। 2 নম্বর বর্তমান নিয়ে চিন্তা করা, ভবিষ্যতের চিন্তা বাদ দেওয়া। 3 নম্বর যতটুকু আছে ততটুকুতে সন্তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করা। 4 নম্বর মনকে হিংসা বিদ্বেষ মুক্ত রাখা। 5 নম্বর উত্তম পরহেজগার স্ত্রী পাওয়া বা একজন স্ত্রী সৎসঙ্গী সেইভাবে নির্বাচন করা। আর 6 নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা, তেলাওয়াত করা। আর লাস্ট হচ্ছে বেশি বেশি দোয়া করা। আসুন আমরা এই কাজগুলো করি এবং আমাদের ভাগ্যকে সুন্দর করি, আমাদের পরিবেশকে সুন্দর করি, পরিবারকে সুন্দর করি, নিজেরা শান্তিতে বসবাস করি, অন্যদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি